হয় আপনারা সবাই এদিকে সচেতন থাকবেন। আমি আর কিছু মেয়েটি 3 বছরের বাচ্চাকে দর্শন করেছেন, আজকে কঠোরভাবে নিন্দা জানাচ্ছি। গতকালকে বাংলাদেশ জামাত ইসলামী তারাকান্দার উদ্যোগে তারাকান্দা থানা আমির আব্দুল হানানের সেক্রেটারি আব্দুল সাইফুল ইসলামের মাস্টারের নেতৃত্বে আমরা প্রশাসনকে বলে দিতে চাই, আপনি মনে রাখবেন, আপনি আপনার বাসায় গিয়ে দেখবেন আপনার মতোই এই সন্তানটার মতোই 3.5 বছরের একটি বাচ্চা আপনার বাসায় খেলা করছে। আপনার যদি হৃদকম্পন শুরু না হয়, প্রশাসন মনে রেখো পরের দিন তোমার সন্তানের পালা। তাই আমরা বলতে চাই, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার অতি দ্রুত সমাধান করুন। কারো কল দিয়ে মোবাইলের মাধ্যমে কোন ইশারায় কোন চাবি নাড়ানাড়ি করবেন না, তার ফলশ্রুতি আপনাদের ভালো হবে না। প্রশ্ন রাখতে চাই, জুলাই বিপ্লবের যে স্পিড, প্রশাসনকে দ্রুত গতিতে কাজ করতে হবে, এটা হাসিনার প্রশাসন না, এটা জুলাই বিপ্লবের প্রশাসন। আমরা তারাকান্দা থানার ওসিকে ধন্যবাদ জানাই, তিনি 20 মিনিটের ভিতরে আসামিকে গ্রেপ্তার করেছেন। কিন্তু এরপরে কি অবস্থা আপনাদের আমরা জানতে চাই। 72 ঘন্টা এই আসামি থানায় কি করে? এই থানায় কি 72 ঘন্টা প্রশাসনের সাথে আসামি দায়িত্ব পালন করতেছে কিনা, বা অন্য কেউ রাজনৈতিক ভাবে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে কিনা আমরা জানতে চাই। আমরা জুলাই বিপ্লবীরা এখনো মরে যাইনি। এই তারাকান্দার মাটিতে আমরা দাঁড়িয়ে বলতে চাই, এই তারাকান্দায় কোন অপরাধীর জায়গা হবে না, কোন চাঁদাবাদীর জায়গা হবে না, কোন দর্শকের জায়গা হবে না। যে দর্শক আমাদের সন্তানকে দর্শন করেছে, আমরা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড আমরা প্রত্যাশা করি। আমরা রাষ্ট্রের কাছে আহ্বান করছি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ময়মনসিংহ জেলার এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের থানাগুলোকে যেন আরো কার্যকর করা হয়। দেশের নাগরিকরা যেন দ্রুত সময়ের মাধ্যমে আইনের সেবা তারা বুক করতে পারে। কোন মানুষকে যেন আইনের আশ্রয়ের জন্য আর রাজপথে